বাড়ি ফেরার সময় পড়লাম বড্ড বিপদে, আকাশ যেন ভেঙে পড়ল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। জনকের তো জ্বর কমে গেছে, কিন্তু গলা ব্যথাটা মারাত্মক। ওর এতটাই গলা ব্যথা, ও লিকুইড জিনিস গিলে খেতে গেলেই ওর একেবারে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর ও কিছুতেই খাচ্ছে না, জল খাওয়াতে গেলে পালিয়ে যাচ্ছে। ফলের রস খাওয়ানো একদম বন্ধ করে দিয়েছি, মানে প্রচণ্ড গলার মধ্যে ইনফেকশন হয়ে গেছে হয়তো। গতকাল মঙ্গলবার ছিল, ডাক্তারবাবু তো আসেন মঙ্গলবার দিন, ওনার কাছে নিয়ে গেলাম। উনি একটা ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা গার্গেল করাতে হবে 2 বার। হাফ কাপ জলে ঈষদ উষ্ণ 1 ফোঁটা মিশিয়ে গার্গেল করাতে হবে। কিন্তু ঝনকের এখন যা বয়স, ওর তো গার্গেল করা সম্ভব না। দেন ডাক্তারবাবু বললেন যে গার্গেল না করালেও ওই অল্প অল্প করে গিলিয়ে গিলিয়ে খাওয়াতে হবে। সেই ওষুধটা দিনে 2 বার, সেইটা খাওয়াতে গিয়ে কালকে যে কি করতে হয়েছে। রাকেশ পুরো এক্সপেরিমেন্ট চালিয়েছে ওর ওপরে, গিনিপিগের মতো। সেটা হলো, সে না হয় একবেলা হলো, প্রত্যেকটা বেলাতে একবার করে এটা করতে হবে। রাত্রিবেলা তো রাকেশের কাছেই করবে আজকে, অসুবিধা নেই, কিন্তু আজকে সকালবেলাটা আমাকে আর মাকে করতে হবে। ওইটা নিয়ে আমি খুব টেনশনে আছি। আর ঘুরতে যাবো বলে ওষুধও নিয়েছি একবারে বেশি করে। পেছন দিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো কিচ্ছু ঢোকানো হয়নি এখনো। ব্যাগের মতো পড়ে আছে, জামা কাপড়ের মতো পড়ে আছে। একটা করে জিনিস কিনছি আর এখানে এসে ঢালছি। তোমাদেরকে তো দেখালামই, গতকাল আমরা নিজেদের জামা কাপড় কিনতে মোটেই যাইনি, কিন্তু গিয়ে যা আর কি আমাদের অভ্যাস, একটু দেখলাম এদিক ওদিক। আর দেখেই রাকেশের জন্য কয়েকটা জামা কাপড় পছন্দ হয়ে গেল। আমি রীতিমতো জোর করেই ওকে জামা কাপড়গুলো কেনালাম। আমরা কেনাকাটা করতে গেলে ঝনকের জন্য টুকটাক কিনতেই থাকি। ও তো ছোট, ওর জন্য না কিনলে ঠিক মনটা মানে না। গতকাল রাকেশ যেই জামা কাপড়গুলো কিনেছে প্রত্যেকটাই আমি পছন্দ করে দিয়েছি। এইবারে তোমাদেরকে দেখাই কোথাও ঘুরতে গেলে আমি স্টেশনারি জিনিসপত্র কী কী নিই। সেদিনকে তো একেবারে ছোট ছোট জিনিস কয়েকটা কিনে এনেছি। প্রথমেই কিনে নিয়েছি এই ওয়াইপের প্যাকেটটা, আর তার সাথে এই ছোট্ট একটা বডি ওয়াশ। যে এই ওয়াইপের ওপরে এরকম শক্ত মুখ, আমি সবসময় ওইগুলোই কিনি, তাহলে ওয়াইপগুলো কখনো শুকিয়ে যায় না। আর যেহেতু শীতের জায়গায় যাচ্ছি, তাই জন্য বডি অয়েল তো মাস্ট, ওটা নিতেই হবে। ছোট্ট একটা বডি অয়েল কিনে নিয়েছি। জনসনের এই ছোট্ট বুচকি ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি। আর রাকেশ কোথাও গেলে এই গাদা খানেক শ্যাম্পুর পাতা কিনে নেয়, এইটা ওর মাল্টিপারপাস ইউজে লাগে। ঝনকের আর আমার একসাথে এই বডি লোশনটাই নিয়ে নেবো। আবার এইটা নিলে পাম্প টিউব, যেহেতু চাপ লেগে একেবারে চারিদিকে পড়ে যেতে পারে, তাই ভাবলাম এই প্যাঁচওয়ালা কৌটোটার মধ্যেই নিয়ে নিই, তাহলে আর পড়বেও না, আর দুজনেরই হয়ে যাবে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কোনোটাই এখন ঢোকাতে পারবো না, পরে সব ঢোকাবো। একটা জিনিস আমি খুব লক্ষ্য করে দেখেছি, প্রত্যেকবার আমাদের সাথে এটাই হয়, যখন আমরা ঘুরতে যাই তখন এখানের ওয়েদারটা এত ভালো হয়ে যায়, আর যখন ফিরি তখন সেই পচা গরম পড়ে যায়। এমনি ঠান্ডার জায়গায় যাচ্ছি ঘুরতে, যখন যাচ্ছি তখন এখানের ওয়েদার দেখছি টেম্পারেচার কত থাকছে, 30, 31, 32, 33 ম্যাক্সিমাম। এর পরের পুরো সপ্তাহটা এরকম সুন্দর ওয়েদার থাকবে। আর আমরা যখন ঘুরে ফিরবো তখন নিশ্চয়ই আবার গরম পড়ে যাবে। এর আগের বারও নর্থ বেঙ্গলে গেছিলাম, তখনও তাই, এখানে সেম অবস্থা। বেশ ঠান্ডা ওয়েদার। যেদিন বাড়ি ফিরেছি সে এত গরম, ওই ঠান্ডার থেকে এসে গরমের মধ্যে ঢুকে মানে পাগল করছি একেবারে। এবারও তাই হবে শিওর, যেদিনকে আমরা ঘুরে ফিরবো সেদিনকে থেকে গরমে একেবারে অস্থির হয়ে যাবে। এই জিনিসটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি। গত পরশুদিন তোমাকে দেখিয়েছি, মায়ের চশমার ফ্রেম ফেটে গেছিলো বলে মা গেছিলো, তার সাথে আমিও গেছিলাম। আর আমি তো সর্বক্ষণ চশমা পরে থাকি, সবসময় এই চশমাটা পরে থাকি, ভালো লাগে না। মায়ের থেকে একটা চশমা কিন্তু নিয়েছি। মা নিজেই বললো তুই একটা ফ্রেম নে। দেখো তো এটা পরে আমাকে কেমন লাগছে, বুঝতে পারছি না কেমন লাগছে। কেমন লাগছে চশমাটা পরে? মা বললো বেশ ভালো লাগছে। আর আমার সবসময় ব্ল্যাক ফ্রেমই খুব পছন্দ। ঝনক তো সবসময় হোমিওপ্যাথি ওষুধ খায়, অ্যালোপ্যাথি মোটেই খায় না। প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে প্যাকেট নিই। আর এই সপ্তাহে ঘুরতে যাওয়ার জন্য একেবারে বেশি ওষুধ নিয়েছি, আর সব রকমের ওষুধ নিয়েছি। কত ওষুধ দেখো, আর প্লাস্টিকটা সাইজটা দেখো। সকালে তোমাদেরকে বললাম ঝনকের গলা ব্যথার ওষুধটা আমরাই খাইয়ে দেবো, মানে আমি আর মা মিলে। কিন্তু রাকেশ ঘুম থেকে ওঠার পর ওকেই বললাম তুমিই খাইয়ে দাও, নাহলে আমি বাড়ি গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়বো। ঝনককে চা খাওয়ানো শেখানো হচ্ছে। খাও কর। আচ্ছা, এবারে চামচটা কামড়ানো তো ভিডিও হচ্ছে, চামচটা কামড়ানোটা একবার করো দেখি। হ্যাঁ, শুধু কামড়াবে না, এরা শুধু কামড়াও। চামচটা কামড়া করো। কিভাবে চলে দেখো খাওয়ানো। গিলিনোটা পড়ে যাচ্ছে, এবার কামড়াও। না কামড়াও। এই ধরো কালকের মতো কাপটা ধরে খা। ওই বড়রা কি করে চা খায় একটু মাকে দেখিয়ে দাও। বড়রা কি করে চা খায় একটু দেখিয়ে দাও। এই নাও, ওই যে ওইটা দিয়ে নাও।
ওটা ওটা হ্যান্ডেলটা রাখো, হ্যান্ডেলটা ধরো, কাপের হ্যান্ডেলটা ধরো দেখি কেমন করে। ওরা কি করে চা খায়? ওষুধ খাওয়াতে গেলে ওকে কত রকমভাবে বোঝাতে হয় দেখেছো, আর কত রকম ওর সাথে অঙ্গভঙ্গি করতে হয়। আমার সময় কই স্কুল করে তারপরে এইসব করার, তাই জন্য রাকেশকে বললাম তুমিই খাইয়ে দাও। ঝনককে পড়তে পাঠিয়ে আমি তো ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ করে চেরির আগমন ঘটলো। আর উনি তো আজকে অচেনা মানুষের কোলে উঠে পড়েছেন। কি অবস্থা, আসলে নাচ দেখছে ওই জন্যই উঠেছে। লুচি কে এসছে? ঝনক আজকে সকালে পড়তে গিয়ে দিদার বাড়ির থেকে খেয়ে এসেছে লুচি, আর সেই লুচিটা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে। আসলে এইসব খাবার খেতে তো ভালো লাগে, কিন্তু হেলথের পক্ষে খুব তো একটা ভালো না। আর ওর যে আমি খাবারটা করে নিয়ে এসেছিলাম ওটস দিয়ে, সেইটা বসে বসে আমি খেলাম। অবস্থাটা ভাবো। আমি ক্লাস নিয়ে ওপরে এসে দেখছি চেরিটা এখন হাঁটতে শিখেছে তো মোটেই বসে না, আর ঝনক দাদার একটা ছোটবেলার প্যান্ট পরে এদিক ওইদিক যাচ্ছে, যেই মাকে দেখেছে আর কারোর দিকে না, সোজা মায়ের কোলে উঠবে বলে বায়না। ঝনক তো আজকে আর বাড়িতে এসে কিচ্ছু খেলো না, ওর খাবার তো আমি বসে বসে খেলাম। তারপরে ওকে একটু ড্রয়িং দিয়ে বসিয়েছি শান্ত করে। আর এই ঘরে এসে দেখছি চেরিটা সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, একবার এইটা টানছে একবার ওইটা টানছে। ওই টুলটা থেকে হাতে একটা কি যেন লেগেছে, ওইটাকে হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে একভাবে। এই চেরি, দিয়া কি রান্না করেছে সেটা দেখতে এসছো? খাবে? দিয়া কি রান্না করলো একটু দেখো তো। ও কি আর এক জায়গায় বসার লোক? ওই যে মেয়েটি, ওই ওকে সকালের দিকটায় দেখে, আর ওইখানে গিয়ে একভাবে ডিস্টার্ব করে যাচ্ছে কাজে। আমি ওকে শান্ত করার জন্য এবার টমেটোটা দিয়েছি। টমেটো দিয়ে বাবা ওখানে ভেতরে ঢুকে গেলে গেল, ওখানে ঢুকে গেলে গেল। চল আমরা খেলবো, চল ফ্যানের তলায়। চলো আস্তে আস্তে চলো, টমেটো নিয়ে চাটনি রান্না করবো। চলো চাটনি রান্না করবো আমরা, আর চাটনি যে কুমড়ো বাঁধাকপি রান্না করবো। চেরি এখন ওই টমেটোটা নিয়ে টুলের মধ্যে গবেষণা করা শুরু করেছে। যা, এবার ওইখানেই ঢুকিয়ে দিল টমেটোটাকে। কেমন করে শিখিয়েছে তোমাকে? প্রথম থেকে করো। সেই দিনকে রাকেশ ওইভাবে গানটা করার পর থেকে ও একভাবে এরকম করে যাচ্ছে, আর সেটা দেখে আমাদের যা হাসি পাচ্ছে না। এই বাচ্চা কাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া আছে, এটা এখানে ওইটা ওখানে, সব ফোন নিয়ে ব্যস্ত এখন। আর কি বলবো, এখানে এখন আমি বসেছি, এই ঘরেই বসে পড়েছি। আমি বসেছি, এবার রুমও আসবে। এই যে আরেকটা অভাগা এসে গেছে, বসে পড়েছি আমরা খেতে, বাচ্চাগুলোকে খাইয়ে দিই। সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমার বিজ্ঞ ছেলেটা দিয়াকে কত কিছু বোঝাচ্ছে শোনো। এখন কি তুমি পড়তে বসবে? না না, হোমওয়ার্ক করতে বসবো। হোমওয়ার্ক মানে পড়া নয়? না, হোমওয়ার্ক মানে লেখা। লেখা? ও পড়া নয়? না। আচ্ছা, নো। শুনেছো কত কিছু জানে ও। গতকাল রাকেশ যার জন্য সেই জামাটা কিনলো বারবি ডলের মতো, আজকে সেইখানেই গেছে বার্থডেতে। আর আমি ভাবলাম ঝনকের তো আজকে সন্ধ্যাবেলা পড়া নেই, সকালেই পড়ে এসেছে, তাই ওকে এখন হোমওয়ার্কগুলো নিয়ে বসাই, সেই স্কুলের হোমওয়ার্কগুলো। কারণ আমরা ঘুরে যেই ফিরবো তার এক সপ্তাহের মধ্যে স্কুল খুলে যাবে, তখন তো আর এসে এনার্জিও থাকবে না, আর করানোর টাইমও পাবো না। তাই ভাবলাম টুকটুক করে এখনই করানো শুরু করি, সেটা দিয়েই বসিয়েছি। আর ওর তো এনার্জিই নেই, শুধু থেকে থেকে শুয়ে পড়ছে। তোমাদেরকে আগেই বলেছিলাম না, ওদের স্কুলে ড্রয়িংটার ওপর খুব জোর দেওয়া হয়। কয়েকটা অ্যালফাবেট দিয়ে দিয়েছে, আর সেইগুলো দিয়ে এক একটা করে ফ্রুট এঁকে কালার করতে হবে। আমি এঁকে দিচ্ছি, আর ঝনক ওগুলোই কালার করছে। যেমন এল ফর লেমন, এম ফর ম্যাঙ্গো, এই টাইপের আর কি। আমার না আঁকার হাত খুব খারাপ, তাও যেইটুকু পারছি ঝনককে এঁকে দিচ্ছি, মোটামুটি বোঝা যাওয়া নিয়ে কথা। এইবারে আমি করে ফেলেছি একেবারে একটা দুঃসাহসিক কাজ, আমি কিউই এঁকে ফেলেছি। আসলে কে দিয়ে আমার কোনো রকম ফলই মাথায় আসছিল না, কি করব। 1 ঘন্টা ধরে বসে বসে ঝনকের স্কুলের ইংলিশ হোমওয়ার্কটা আজকে করাতে পারলাম। ম্যাথ আর বেঙ্গলিটা এখন পারলাম না, যদি টাইম পাই করিয়ে দেবো। দেখাই, আমি এঁকেছি, ঝনক কালার করেছে। আঁকাগুলো যদিও খুব খারাপ হয়েছে, আমি আঁকাতে একদমই এক্সপার্ট নই। এম ফর ম্যাঙ্গো লিখেছে একেবারে বাজে করে, এন ফর নাট, এন ফর আর কোনো ফ্রুটের নাম মাথায় এলো না, এল ফর লেমন, জে ফর জ্যাকফ্রুট, জ্যাকফ্রুটটা তেমন বাজে হয়েছে।
কে ফর কিউই, কিউইটা কি পদ হয়েছে ভগবানই জানে। এই কটা ফ্রুট মানে ফার্স্ট লেটারগুলো দিয়ে দিয়েছে, এইগুলো দিয়ে ফ্রুটের ছবি আঁকতে হবে বা পেস্ট করতে হবে আর কি। পেস্ট করাটা ভাবলাম যে অতটা ভালো না, কারণ এটা তো ঝনক কালার করেছে, পেস্ট করাটা তো আমাকেই সব করতে হতো, কেটে লাগাতে হতো, তো কিছুই পারতো না, বুঝতো না। তাই জন্য ভাবলাম এরকম করেই করি। এটাই ঝনকের গরমের ছুটির ইংলিশ হোমওয়ার্ক ছিল, করিয়ে দিলাম। ম্যাথসটা আর বেঙ্গলিটা পরে করাবো। এরপরে বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি আমি আর ঝনক। বাইরে বেরিয়ে দেখছি একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সে এমন বৃষ্টি, চারিদিক যেন কিছু বোঝাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে, আর কারেন্টও অফ হয়ে গেছে। যখন হাওয়া দিতে শুরু করেছে তখনই আমি রাকেশকে ফোন করে বলেছি, তুমি আজকে গাড়ি নিয়ে আসবে, একদম বাইক নিয়ে আসবে না, সামনেই ঘুরতে যাওয়া। তারপরে আবার ঝনক সবে জ্বর থেকে উঠেছে, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। আমার কথা মতো রাকেশ তো গাড়ি নিয়ে এসেছে, আর বাইরে তখনও পর্যন্ত বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। বাইক নিয়ে যদি আসতো, রাকেশকে বাড়ি ফিরে যেতে হতো, আর আমাকেও আজকে বাপের বাড়িতেই থেকে যেতে হতো, বাড়ি আর ফেরা হতো না। ঝনককে খাইয়ে শুইয়ে দিয়ে রাত্রি 11:20 সময় এখন যাচ্ছি, কিছুটা ব্যাগটা গুছিয়ে রাখি। কালকে সারাদিন বাড়িতে থাকবো না, রাকেশের মেদিনীপুরের প্রোগ্রাম, সেই পরশু দিন একটা দিন, তাও রাতটুকু, আর তারপরের দিন সকালে একটু টাইম, ব্যাস। তারপরের দিন তো যাচ্ছি, তাই জন্য খুব অসুবিধা হয়ে যাবে আজকে যদি একটু না গুছিয়ে রাখি। আগের দিন সব কিছু একসাথে গোছাতে গেলে অর্ধেক জিনিস ভুলবো শিওর, তাই জন্য এখন ফোন মিলিয়ে মিলিয়ে কিছু জিনিস গুছিয়ে রাখি। রাত 12:10 এই হলো আমাদের ঘরের সিচুয়েশন। আর আমি বৃষ্টি হচ্ছে তখন বলছিলাম ঠিকই, তোমরা জানো এখনো পর্যন্ত অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশে এখনো পর্যন্ত যথেষ্ট মেঘ আছে, আর রাস্তাগুলো একেবারে জলের তলায় চলে গেছে। কালকে স্কুলে যাওয়ার সময় টেরটা পাবো আসলে। রাত্রি বাজে 12:10, ঘরের অবস্থা এখনো ততই গছো। রিং লাইটটা দেখেই বুঝতে পারছো আমরা এতক্ষণ ভিডিও শ্যুট করছিলাম। সে ভিডিও শ্যুট করা হয়ে গেছে, কিন্তু ঘরের অবস্থা এখনো ততই গছো। তার কারণ সব জিনিসই শেষ দিন অবধি লাগবে, যেমন ঝনকের তেল, শ্যাম্পু, বডি ওয়াশ এগুলো লাগবে, যেমন পেস্ট, ব্রাশ এগুলো ঢোকাতে পারবো না, অনেক কিছুই আছে ঢোকাতে পারবো। এই যে জিনিসগুলো গোছানো সম্ভব হয়েছে সব গুছিয়ে ফেলেছি। এদিকে ঝনকের ডাইপার, একটা এক্সট্রা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। সেরেলাকটা গোছাতে গেলাম, দেখলাম সেরেলাক যা আছে ওটা তো হবে না, রাকেশকে দিয়ে আনাবো। কালকে আবার ওর প্রোগ্রাম, কালকে আনা যাবে না। জামা কাপড়গুলো মোটামুটি হয়ে গেছে। রাকেশের ঘরে পড়ার জামা কাপড় এতক্ষণ গোছানো ছিল না, সেগুলো গোছানো হয়েছে। আমার ঘরে পড়ার জামা কাপড় নিয়ে নিয়েছি, ঝনকের কটা ঘরে পড়ার জামা কাপড় নিয়ে নিয়েছি। এটা একেবারে মাস্ট, কোথাও গেলেই আমরা নিই। এটা হলো একটা এক্সটেনশন কর্ড, কেননা প্লাগ পয়েন্ট যদি ঘরে একটা থাকে তাহলে খুব মুশকিল হয়, তখন এই এক্সটেনশন কর্ডটা খুব কাজে লাগে। প্রচুর জিনিস নিয়েছি, পেপার, এইটা আমাদের কোথাও ঘুরতে গেলে থাকবেই। এই প্লাস্টিকগুলো যে কত কাজে লাগে, একটা বড় প্লাস্টিকের মধ্যে এত প্লাস্টিক ঢুকিয়ে নিই, প্রচুর প্লাস্টিক লাগে আমাদের, তাই জন্য এইসব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর এইদিকে জুতোর একেবারে পাহাড় পড়ে আছে, ঝনকের জুতো, আমার জুতো, রাকেশের গুলো নেই এখানে, রাকেশেরটা বাইরে ধুয়ে দিয়েছে। ঘরে পড়ার চটি প্লাস্টিকটার মধ্যে 3 জনের সব গুছিয়ে নিয়েছি। এখন শুধু ব্যাগে ঢোকানোর অপেক্ষা, সেটা আমিই ঢোকাবো, সেটা রাকেশকে আমার দরকার নেই। কিন্তু চাল, ডাল, তারপরে ঝনকের খেজুর, বাদামের গুঁড়ো, মানে বাদ বাকি যা যা খাবার আছে সেই খাবারগুলো এখনো গোছাইনি। ওগুলো যাওয়ার আগে, ওগুলো যদি এখনই প্যাকেট বন্দি করে রাখি পচে যেতে পারে, যেমন আলু, গাজর এগুলো ভাবছি নিয়ে নেবো অল্প অল্প করে। সব জায়গায় সব রকম সবজি তো পাওয়া যায় না, তো মিষ্টি আলু, গাজরটা একটু নিয়ে নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করি। ঝনক অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আর বাইরে বৃষ্টি এখনো পর্যন্ত থাকবে। কালকের ব্লগে দেখা হবে। আর আজকে তো 12:30 বেজেই গেছে, আমাকে তো 5:30টায় উঠতেই হয়। রাত্রিবেলা কতটুকু ঘুমবো জানি না, এখন ব্লগটা এডিট করবো, তারপরে শুতে শুতে ওই 1:30-2। টাটা, গুড নাইট।